সামনেই শারদ উৎসব, তার আগেই শহর কল্যাণী মেতে উঠতে চলেছে ফুটবল উৎসবে। এদিন কল্যাণীতে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের ক্রীড়া সূচি ঘোষণা করা হয়। এর পাশাপাশি উদ্বোধন হলো জার্সি। বাঙালির প্রাণের খেলা ফুটবল, সব খেলার সেরা খেলা ফুটবল, আর সেই চেয়ারম্যান কাপ ফুটবল খেলা ঘিরে সেজে উঠতে চলেছে শহর কল্যাণী। আগামী 16ই আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণী থানার আইসি দেবাশিস পান্ডা, কল্যাণী পৌরসভার পৌরপ্রধান নীলিমেশ রায়চৌধুরী, পৌর প্রতিনিধি ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ফুটবল খেলোয়াড় সহ টুর্নামেন্ট অংশগ্রহণ করা বিদ্যালয় ক্লাবের কর্মকর্তারা। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। নমস্কার জানিয়ে কল্যাণীতে আমাদের জাস্ট যেখানে আমরা দাঁড়িয়ে আছি এর বাঁ দিকটাতে হচ্ছে স্টেডিয়াম আর ডান দিকটাতে হচ্ছে থানা। তো আমরা প্রায়ই দেখি কল্যাণী স্টেডিয়ামে, আজকেও খেলা ছিল মোহনবাগানের, প্রায়ই এখানে খেলা হয়। ক্যালকাটা ফুটবল লিগের খেলা এখন চলছে। বিভিন্ন স্কুল, বিভিন্ন ক্লাব এখানে ফুটবল টুর্নামেন্ট অর্গানাইজ করে, সেখানে ডাকে আমি যাই। ব্যক্তিগতভাবে ফুটবল আমাদের প্রত্যেকের প্রাণের খেলা হচ্ছে ফুটবল। আমরা সবাই ফুটবল ভালোবাসি, কেউ খেলি, কেউ দেখি, কেউ হয়তো বয়সের জন্য খেলতে পারছি না। এখন চেয়ারম্যানস কাপ কল্যাণীতে যেটা শুরু হতে চলেছে, সেই টুর্নামেন্টে দুটো পর্যায়ে টুর্নামেন্টটা হয় আমি শুনলাম। একটা স্কুলের স্টুডেন্টদেরকে নিয়ে, একটা ক্লাব, বিভিন্ন ক্লাবদের নিয়ে। তো আপনারা সবাই যারা এটাতে অংশগ্রহণ করছেন, সবাই স্পোর্টিংলি এটাতে অংশগ্রহণ করবেন। আমাদের চেয়ারম্যান সাহেব এই যে অ্যারেঞ্জমেন্ট করেছেন বা পৌরসভা যে অ্যারেঞ্জমেন্ট করেছে, সেটাতে যাতে সাফল্যমণ্ডিত হয়। অর্গানাইজারদের একটা প্রোগ্রাম তখনই সাফল্যমণ্ডিত হয় যদি কিনা তাতে যারা পার্টিসিপেট করেন বা যারা সাপোর্ট করেন তারা যদি প্রপারলি সেটাকে ওনাদেরকে সাপোর্ট করেন। আপনারা সাপোর্ট না করলে কিন্তু এরকম ধরনের বড় প্রোগ্রাম করা সম্ভব না। তো আপনাদের সাপোর্টটা সবসময়ই কাম্য। এবং আমরা জানি কল্যাণীতে যে ধরনের আমরা বসবাস করি মানুষজন, আমাদের প্রত্যেকের মধ্যে সেই মানসিকতা আছে যে এই টুর্নামেন্টটাকে আমরা আরও এগিয়ে নিয়ে যাব। টুর্নামেন্টের বয়স 3 বছর হয়েছে, এখন আরও বাড়বে। টুর্নামেন্ট বছর বছর হবে এবং আরও কী করে উন্নত করা যায় সেটা নিশ্চয়ই যারা থাকবেন তারা নিশ্চয়ই সে ব্যাপারে ভাববেন। কিন্তু খেলার সময় সবাই যাতে মাঠে উপস্থিত থাকেন, প্লেয়ারদেরকে একটু এন্থু দেওয়ার জন্য আমরা সবাই যাতে মাঠে যে যার মতনভাবে যেন উপস্থিত থাকি সেটা একটু দেখা দরকার। নাহলে ছেলেরা খেলবে, মাঠে কোনো দর্শক নেই, এটাও একটু দেখতে বাজে লাগে। তো আমি আপনাদের সকলকে বলবো কি এই যে টুর্নামেন্ট যেটা আজকে যার জার্সি ইনাগুরেশন হলো বা আরও যারা সিনিয়র আছেন তাদেরও হবে, তো এই প্রোগ্রামটা যাতে ভালো করে পৌরসভার তরফ থেকে, চেয়ারম্যান সাহেবের তরফ থেকে অর্গানাইজ করা যায়, যাতে সাফল্যমণ্ডিত হয়, সেই আশা রেখে সকলকে আরেকবার নমস্কার জানিয়ে আমার মোহনবাগানের সদস্য আজকে খেলা খেলেছেন রাজ। মোহনবাগান আজকে রাজকে নিয়েছেন। আরেকজন আমাদের খেলোয়াড় যে ইস্টবেঙ্গল ক্লাবে গেছে, কালকে তার কোচিং আছে বলে আসতে পারেনি। প্রভাত লাকড়া আজ রাজ হচ্ছে মোহনবাগানের দলনায়ক। আজকে দুঃখের দিন, কোনো ব্যাপার না, এটা হয়ে থাকে। তো খেলায় হাত ঠিক আছে, কিন্তু আমাদের গর্ব আমরা যে জুনিয়র ফুটবল যে রেখেছি চেয়ারম্যানস কাপ, লক্ষ্য কিন্তু এদের দিকে তাকিয়ে খেললে পরে এই জায়গায় যে ওঠা যায় তারই দৃষ্টান্ত। একে লাকড়া এবং রাগ এরা দেখিয়ে দিল যদি লেগে থাকা যায় তাহলে কিন্তু যে জায়গায় পৌঁছানোর জন্য সংগ্রাম সেখানে পৌঁছানো যায়। তারপর ভাগ্যের খেলা। তাই ওদের প্রতি আমাদের শুভেচ্ছা, আর তোমাদের প্রতি আমার শুভেচ্ছা এই যে ওদের দেখে লড়াই শুরু করবে। তোমরা গতবার যা খেলেছ অসাধারণ খেলা, ট্রফি জয় তো বড় কথা নয়, কিন্তু স্কুলগুলো খেলায় কিন্তু ঝিমিয়ে পড়ছিল, প্রতিষ্ঠানগুলো খেলায় নিরুৎসাহী হচ্ছিল। কিন্তু গতবারের এই চেয়ারম্যানস কাপ জুনিয়র থেকে স্কুলগুলো একটু যেন প্রাণ ফিরে পাচ্ছে, খেলোয়াড়েরা খেলছেন, মাস্টাররা তাদের পিছনে দাঁড়িয়ে থেকে উৎসাহিত করছেন। এবারের ইচ্ছা আমাদের যে এবার কিন্তু এই আমাদের বলে রাখি, গতবারের
চেয়ারম্যান কাপ জুনিয়র থেকে আমরা একটা বাছাই করেছিলাম। আমরা বাছাই করে যাদের প্রশিক্ষিত করেছিলাম তার মধ্যে 3 জন জুনিয়র বাংলাতে স্থান পেয়েছে। জুনিয়র বেঙ্গল টিম, সাব জুনিয়র বেঙ্গল টিমে 3 জন আছে যারা এখান থেকে গেছিল। কিন্তু পরম প্রাপ্তি কল্যাণী থেকে বাংলার সাব জুনিয়রে প্রথম বছর আমাদের জুনিয়র চেয়ারম্যান কাপ থেকে সরাসরি বাংলার মাটিতে, এর প্রাপ্তি কিন্তু ছোট নয়। তোমাদের সামনেও সেই দরজা খোলা আছে। প্রত্যেকটি ছেলেকে বলছি, পোটেনশিয়াল বা নিজস্ব যে জিনিস তা কিন্তু মাঠে দেখাতে হবে। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়,